হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। আজকে মাথা ধরাটা একেবারেই নেই, সকাল থেকে দেখছি। আর ভীষণ ঘুমিয়ে পড়েছিলাম জানো। আজকে ম্যাগি আমাকে যদি না ডাকতো আমি বোধহয় এখনো ঘুমোতাম। আর একটা এমন উদ্ভট স্বপ্ন দেখেছি, মানে সকালে আমি উঠেছি তখন 4টে, জানো তো। তারপরে আবার শুয়েছি আর ব্যাস একদম ঘুমিয়ে পড়েছি। আর ঘুমিয়ে পড়েছি মানে কি, মানে আই ওয়াজ টোটালি লস্ট যাকে বলে, জানো। মানে আমি দেখছি যে আমি গেছি মোবাইলের দোকানে, সেই মোবাইল মাথায় ঘুরছে তো, কেননা সেই সমস্যার এখনো সমাধান হয়নি, তাই মোবাইলটা মাথায় ঘুরছে। এবার মোবাইলের দোকানে গিয়ে মেট্রোপলিস মল থেকে আমাদের বাড়ি আমি আর আসতে পারছি না, জানো। মানে কোথায় কোথায় চলে গেছি, ঘুরে ঘুরে ঘুরে। সেই সব রাস্তা আমি চিনিও না, জন্মে কোনোদিন চোখেও দেখিনি। আর মানে দূর থেকে আমাদের এই টাওয়ারের মাথাগুলো দেখতে পাচ্ছি, কিন্তু কিছুতেই রিচ করতে পারছি না। কি সাংঘাতিক অবস্থা বলো, মানে টোটালি লস্ট। সে মানে একে জিজ্ঞেস করছি, ওকে জিজ্ঞেস করছি, মানে একজন এই বলছে ট্রেন লাইনের ওপর দিয়ে যাও, একজন বলছে এই ওভারব্রিজ পার করো, সেই করছি। আর তার মধ্যে মুষলধারে বৃষ্টি, আর ওদিকে মানে ম্যাগি রয়েছে। আর ম্যাগি আমার হাত থেকে লিস্টটা খুলে গেছে, জানো। সে দেখছি ভিজতে 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 ছুটছে, আমি ছুটতেও পাচ্ছি না, কেননা পুরো বৃষ্টি, ছাতা বেঁকে গেছে, আর আমি পুরো লস্ট। মানে এই সাংঘাতিক মানে ড্রিমটা আমার এসছিল সকালবেলা, জানি না কেন, মানে ভয়েতে আমি পুরো ঘেমে গেছি। তারপরে দেখি ম্যাগি আমার পা চাটছে, তখন আমার সেন্স এসছে। তাও মানে উঠে আমি চোখ বন্ধ করে, জানো, মানে ও দেখছি আমার আরো পা চাটছে, মানে ও হয়তো ভেবেছে মামামের কি শরীর খারাপ নাকি, এরম করছে কেন। মানে আমি চোখ বন্ধ করে মানে নিজের মধ্যে নিজেকে আনতে পাচ্ছি না, জানো। এত ভয় লেগে গেছে যে কি করে আমি বাড়ি পৌঁছবো। আর ম্যাগিটা আমার হাত থেকে লিস্টটা বেরিয়ে গেছে। ও দেখছি দৌড়তে দৌড়তে যাচ্ছে, এই ভিজে মানে বর্ষার মধ্যে ভিজতে ভিজতে দৌড়চ্ছে। এবার ওকে আমি হারিয়ে ফেলেছি, ওকে দেখতেও পাচ্ছি না, কেননা ও ছোটা আর আমার যাওয়া বলো, সে মানে ও কোথায় চলে গেছে। মানে উফ, পুরোপুরি একটা দুঃস্বপ্ন, জানো। এই সকালবেলা বাপরে বাপ, লোকনাথ বাবাকে বললাম যে এই স্বপ্ন যেন জীবনে কোনোদিন না সত্যি হয়। মানে পুরো মাথা থেকে আমি বার করে দিচ্ছি এই স্বপ্নটা। কেন যে এইসব উদ্ভট স্বপ্ন আসে না, একেতেই একা থাকি বলো, ভালো লাগে কখনো। যাই হোক, ম্যাগি সুস্থ আছে। আর বৃষ্টি সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে এই এখন, মানে রিসেন্ট আমি বাইরে দেখলাম যে না, এখন ফোঁটা ফোঁটা পড়ছে না, সমানে ন্যাগিং বৃষ্টি পড়ে যাচ্ছে। সারা রাত বৃষ্টি হয়েছে, আর ভালো লাগে না, জানো তো। তো ম্যাগিকে নিয়ে বাপি বেরিয়ে গেছে, বললো নিচে যাবে, তা যাতে ও না ভেজে। কি জানি কি করবে, এখন তো বৃষ্টি পড়ছে না, রাস্তায় যেতেও পারে। যাই হোক, সে বাপির ব্যাপার, ওর পেটটা তো ভিজে যাবে আমি জানি। আর বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে মানডে, আর এখন বাজে 7:25 হয়ে গেছে। তো আবার একটা নতুন উইক শুরু হলো। জুন মাস আজকেই শেষ, আবার জুলাই মাস কালকে থেকে পড়বে। আর জুলাই মাস পড়বে মানে আমার 2 মেয়ের জন্মদিন। একজনের ফার্স্ট, কালকে ম্যাগির জন্মদিন 1 জুলাই, আর 31 জুলাই আমার বড় মেয়ের জন্মদিন। মানে বড় মেয়ে ছেলে দুজনকারই। তো মানে জুলাই মাসটা আমার জন্য জীবনে ভীষণই ইম্পর্টেন্ট। তো যাই হোক, যেমনি জুলাই মাসটা ইম্পর্টেন্ট, তেমনি খারাপ মাস আমার কাছে অক্টোবর। আমার বাবা মা দুজনেই অক্টোবরে আমাকে ছেড়ে চলে গেছে, বলো। যাই হোক, সে অক্টোবরের কথা আবার পরে, এখন জুলাইটাই উদ্ধার করি, তারপর অগাস্ট, তারপরে আমার বড় মেয়ে আসবে, সেই আশায় বসে আছি, দিন গুনছি। তো আজকে রান্না বান্না, আজকে চাউমিন করব। তার একটা কারণ আছে, কালকে রাত্রিরে প্রায় 10:30 11টা, তখন আমাতে আর বিদির সাথে গল্প হচ্ছে, জানো। ও বলল, মুন, সেই আমাদের ছোটবেলাকার আমলে হলুদ দিয়ে একটা মা নুডলস করে দিত না, চাউমিন করে দিত, স্কুলে নিয়ে যেতাম। আলো হ্যাঁ, আমার মাও করে দিত। বলে কি ভালো লাগতো, কি নস্টালজিক, সেইটা আমি আজকে করব। ওর ছেলেকেও অফিসের টিফিনে দেবে, ও লাঞ্চে খাবে। আমিও বললাম হ্যাঁ, আলু দেয়, ডিম দেয়, পেঁয়াজ দেয়, আর আমার মা একটু গাজর দিত, ওর মা মানে মাসিমা একটু বাদাম দিতেন, এরকমই আর কি তফাৎ। তো আলাম যে ঠিক আছে করো। এমনও আলোচনা হলো যে দেখো, তাও মায়ের হাতের সেই স্বাদ আমরা পাবো না, সব হারিয়ে গেল, মানে এইসবই কথা। কালকে রাত্রি প্রায় 11টা অবধি হয়েছে। তো আজকে আমি সকালবেলা সেই ক্রেভিং হলো যে না, আমিও তাহলে আজকে চাউমিন করব। ওকে তাই বললাম এখন যে এই বিদিশা, আমিও চাউমিন করব। বলে হ্যাঁ বন্ধু, করো করো।
তো সেই আর কি। তবে তফাৎ হচ্ছে ওরটা ওই ময়দার যে চাউমিন সেইটা, আর আমার হচ্ছে হোল হুইট। ও ছবি পাঠাতে বললো হোল হুইট, ও হোল হুইট কিনবে, কেননা ও প্রচন্ড হেলথ কনসাস। তো আমি ছবি পাঠিয়ে দিলাম। তো এই আর কি, দুই বন্ধু মিলে এইসব আলোচনা হয়ে আজকে হোল হুইটের আমি চাউমিন করব, আর ও এমনি চাউমিনটা করবে। তো হোল হুইটের চাউমিনে হলুদ দিয়ে কেমন হবে আমি জানি না, তাও একটু চিটেপোঁটা দেবো, কেননা সেই মানে নস্টালজিক ফিলটাকে আনবার জন্যে। এই হলো ব্যাপার। আর আমার মোবাইলের কাহিনী বিশাল কাহিনী। কালকে গিয়ে তো কিছুই হয়নি, সেটা তোমাদের আগের ভিডিওতে বলেছি। রাত্রির বেলা সেই টেকনিশিয়ান ভদ্রলোক বললেন আজকে আপনাকে আর আসতে হবে না কষ্ট করে, এখানে সুদীপ্ত বলে একটি ছেলে আছে যে এক্সপার্ট এইসবে, আমি ঠিক করে দিয়েছি মোবাইলটা, সে আজকে মোবাইল নিয়ে আপনার বাড়িতে 11টা নাগাদ যাবে, গিয়ে আপনার এইসব ট্রান্সফারগুলো করে দেবে। বললাম আমার বাড়িতে কিন্তু ওয়াইফাই নেই। বললো কোনো দরকার নেই, সেটা ও বুঝে নেবে, ও সেসব সিম টিম নিয়ে যাবে, ও করে দেবে। আর যাক, আমাকে আর বাড়ির থেকে আজকে বেরোতে হবে না, আজকে সে আসবে, এসে এখানে বসে করে দেবে। এবার ম্যাগি রয়েছে, কতটা কি করতে পারবে আমি জানি না, তবে হ্যাঁ ম্যাগি আর কি প্রথমটা একটুখানি ঝাঁপাঝাঁপি করে, তারপরে গা সওয়া হয়ে যায়। তো এই হলো ব্যাপার। অনেক কাহিনী তোমাদের আপডেট করে দিলাম, মানে আপডেটেড নিউজ দিয়ে দিলাম। এবার ম্যাগি আসার অপেক্ষা। উফ, আর পুরো বাড়ি অন্ধকার, পুরো ভূতের মতো। আর আজকে চালটা ঢালবো জানো, সেই চালের ডিব্বাটা খুলেছি, যে অল্প একটু চাল আছে ওইটাকে আগে নিয়ে আর বোরাটা খালি করে দেবো। ওমা, সেখানে দেখি জানো একটু একটু পোকা হয়েছে, বিশাল পোকা না, তাও একটু একটু হয়েছে। সেই ডিব্বা দেখো, সব চালের ডিব্বা একটু ধুয়ে এই পাখা চালিয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায়। গুড্ডির এইখানে সব দুটো ডিব্বা শুকিয়ে মানে শোকাতে দিয়েছি, পুরো সাবান দিয়ে ধুয়ে টুয়ে। আর সেই চাল একটু পোকা ধরে গেছে, সেইটাকে একটা অন্য কৌটোয় রেখেছি, কেননা দেখো ফেলে দেবো, সামান্য একটু মানে পোকা ধরেছে, ওটা আমি পায়রা সন্তানদের দেবো, ওরা খেয়ে নেবে, ফেলে তো আর দিতে পারি না। তো এই দেখো, এই যে আমার এই বড় চালের ডিব্বা এটা, আর এইটা আমার রান্নাঘরে থাকে। এটাও আমি, এটা বনভিটার থেকে কোনো কালে না ফ্রি পেয়েছিলাম এই ডিব্বাটা, এর ভেতরে করে বনভিটা দিয়েছিল, আগে গুড্ডি খেত তো বনভিটা, তো তাই কিনেছিলাম। তো সেটা আমার এখন রান্নাঘরে রাখার চালের ডিব্বা। আর এইটা আমার স্টোরেজ বড় ডিব্বা, এটা প্রায় 10-15 কিলো মতো ধরে, 15 কিলো তো ধরবেই, আর আমি তো 10 কিলোর বেশি কিনিও না। তো এইগুলো এখন তাড়াতাড়ি শুকিয়ে যাক, পাখার হাওয়ায় রেখেছি, ওই বোরাটাকে খালি করতে হবে। যদিও আমার আজকে চালের ব্যাপার নেই, ভাতের ব্যাপার নেই, কিন্তু ম্যাগিটার জন্য তো করতে হবে। আর বাসমতি চাল আছে, ম্যাগি আবার বাসমতি চাল খাবে না, তো ওর জন্য কি করব দেখি, এই এক সমস্যা। ওই একটুখানি বোরাটা খুলবো, খুলে আর কাপে করে ওর মতো নিয়ে নেবো, নিয়ে বোরাটাকে আবার বন্ধ করে রেখে দেবো, এই করব। ডিব্বাটা যতক্ষণ না পুরোপুরি ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ আমি চাল ঢালতে পারবো না, কেননা জলেতে না আরো পোকা এসে যাবে। ওই আগের বারে যে চালটা কিনেছিলাম না, সেই চালটা ভালো না খুব একটা, জানো তো, লোকাল মিনিকেট লেখা ছিল, ভেবেছিলাম দেখি একটু কম দাম, তো ওটাও ট্রাই করে দেখি, কিন্তু ওই কম দামের মানে অবস্থা সবসময় খারাপ হয় না, তো তাই জন্যে ভালো বেরোয়নি, খেতেও খুব একটা ভালো না, টেস্টি না। টেস্টি মানে যেরকম আমরা মিনিকেট খাই সেরকম না, তাই জন্য এইবারে আমি ভালোটাই নিয়েছি, ব্র্যান্ডেড যেটা। তো চলো এখনকার মতো রাখি, ম্যাগি এসেও যাবে। আবার কি বৃষ্টি এলো নাকি না, অবস্থা মোটে ভালো না, তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি। তো আজকে আমার ওই চাউমিনটাই মেনু, আর কিছু মেনু না। কালকে রাত্রির বেলা লুচি করেছিলাম জানো, আটার লুচি, মানে আটা মেখে বেলে সব কিছু করেছি রাত্রির বেলা। তো মানে লেচিটা করে রেখেছিলাম সন্ধেবেলা, আর রাত্রির বেলা পুরো আটা মানে কি বলে বেলে আর ভেজেছি। তো লুচি, আর ওই লাস্ট একটা হিমসাগর আম ছিল, আর সকালে অরিগ্যানো পোটাটো করেছিলাম, ওই দিয়ে আমার হয়ে গেছে। আজকে আমার ফোনটা উদ্ধার হলে বাঁচি, জানো তো, মানে ফোন উদ্ধার মানে ওখানকার ডেটাটা এখানে ট্রান্সফার হলে বাঁচি। মানে কি অশান্তি চলছে না, দেখি আজকে ছেলেটি আসুক। বুঝতে পেরেছি কোন ছেলে, আমি দোকানে গিয়ে তাকে দেখেছি, সে কালকে অনেক চেষ্টা করেছে, পারেনি। দেখা যাক কতদূর কি হয় না হয়, এই ফোন নিয়ে আচ্ছা মুশকিল পড়েছি। যাকগে চলো এখন রাখি, আবার পরে নিশ্চয়ই আসবো তোমাদের কাছে, কোথায় আর যাবো বলো, তোমরা তো আছোই আমার জন্যে। এই যে ম্যাগি এসে গেছে অনেকক্ষণ, এই দেখো। আর বাইরের অবস্থা একদমই ভালো না, কাপড় জামার র্যাকটা একটু দিয়েছিলাম, তারপর আবার দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আবার র্যাকটাকে ভেতরে করে দিলাম।
এইবারে যাচ্ছি রান্না করতে। আমি রান্না মানে ওই চাউমিন আর কি। একটু বসেছিলাম, গুড্ডির সঙ্গে একটু মেসেজ হচ্ছিল, ওর তো এখন সানডে রাত্রির, তাই একটু মা মেয়ের গল্প হচ্ছিল। চলো এইবারে যাই, আবার তাড়াতাড়ি চান টান করে রেডি হতে হবে, কেননা 11টায় ছেলেটা আসবে ফোনটা ঠিক করতে। যতক্ষণ না এসে করে দিচ্ছে না ততক্ষণ কোনো আশা নেই আমার। চালের ডিব্বাটা এখনো শুকোয়নি জানো, পাখাটা বন্ধ করে দিলাম, ও শুকিয়ে যাবে এখন আস্তে আস্তে। সেরকম হলে রাত্রিরে ঢালবো, নয়তো কালকে ঢালবো। যাকগে চলো এখন একটু গোছাই, কিছুই হয়নি। এই যে কালকে লুচি করেছিলাম, সেই কড়া গরম কড়াটা রেখে দিয়েছিলাম, এখানে দুধ জাল দেবো, এই সবগুলো এখন একটু করি, তারপরে আবার আসছি। আর এই বৃষ্টিতেও আমার পায়রা সন্তান এসছে, ওই দেখো একটুখানি দেখা যাচ্ছে মুখটা আছে। চলো একটু এগোই আগে। এই সবজি পাতি সব কেটে নিয়েছি, এগুলো ধুয়ে নিচ্ছি। চাউমিনটা সেদ্ধ হচ্ছে। এই যে আমার আটা নুডলস, হোল হুইট নুডলস, এটাও সেদ্ধ হয়ে গেছে, আর সবজিগুলো রেডি করে রেখেছি। আর এখানে ডিম দেবো। সরঞ্জামগুলো সব রেডি করলাম, এবারে কড়াইয়ে মানে রান্নাটা আরম্ভ করব। আমার শুধু লাঞ্চের মতোই করছি, এর বেশি আর করছি না। এক কারি হলে না বারবার আর খেতে ভালো লাগে না। যদিও আমাদের মানে আমার আর বিদিশার মধ্যে এটা ডিসকাস হয়েছিল যে মারা যেরকম করে আমাদের টিফিনে দিত সেই রকম নুডলস আজকে করব, ও সেটাই করছে। আমি অবশ্য একটু এক্সট্রা ভেজিটেবল দিয়েছি, মানে বাঁধাকপি দিয়েছি, মাশরুম দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, যেগুলো মা দিত না। মা গাজর, আলু, ডিম আর পেঁয়াজ এই দিয়ে করতো। তো আমার যখন সবজি আছে তখন দেখো, সব থেকে বড় কথা মায়ের হাতের সেই টেস্ট আমি তো পারবো না করতে, কখনো হয় না। মানে তার থেকে যদি বেটারও আমি করতে পারি তাহলেও আমার মনে হবে ওই টেস্টটাই সব থেকে ভালো। তো সেই জন্য ওই আশা আমি করি না। তাই চাউমিন করছি যখন, এই সবজিগুলো পচবে, তার থেকে আমি বরং একটু সবজি অ্যাড করে দিই। আর নুডলসটা দেখলে আমার তো হোল হুইট নুডলস, তো চলো ওইটা করি। আর এখানে ম্যাগির মাংস, ম্যাগির ভাত, এইগুলোই বসিয়েছি। আর শুধু চাউমিনটা করলেই হয়ে গেল। আমি এবারে ব্রেকফাস্ট করে নিয়ে বাইরে চলে যাব, তো আগে চাউমিনটা করে নিই। কড়াটা এখন মাজলাম, কালকে লুচি করেছিলাম না, আর গরম কড়া ইচ্ছে করেনি মাজতে, ওই জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ভালো করে মেজে এখন বসালাম, এবারে চাউমিনটা করব। আর এরা সমানে খেয়ে যাচ্ছে জানো, আমি দিয়ে যাচ্ছি। বাইরের কি অবস্থা জানি না, তবে তখন তো বৃষ্টি পড়ছিল, কাপড় জামাগুলো ভেতরে করে দিয়েছিলাম। এখন একটু দেখি, যদি একটু ভালো অবস্থা হয় তাহলে কাপড় জামাগুলো ভরসা করে বাইরে দিতে পারবো। দেখি, এই দেখো বাইরের অবস্থা, ভরসা করা যায় না জানো তো। আসলে রান্নাঘরের দিকে থাকলে কখন যে টিপটিপ করে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে বুঝতেও পারবো না, ভিজবে আমার জামাগুলো। বাবু তুমি এখানে বসো, পাখাটা চালিয়ে দেবো। এই দেখো আমার মেয়ে একটু একটু পেটটা ভিজেছে, ও বেরিয়েছিল তো, তাও বাপি মানে শুকনো জায়গাতে নিয়ে গেছিল, মানে আমাদের তলায় আর কি। আজকে দুটো ডিম দিয়ে করছি। আমি ইউজুয়ালি দুটো ডিম খাই না, এক একজন তো আবার দুটো ডিম ছাড়া খেতেই পারে না, জানি আমি, খবর আছে আমার কাছে। যাই হোক, যে পারে পারে, কিন্তু আমি তো খাই না। কিন্তু আজকে দেখলাম একটা ডিম দরকার নেই, দুটো ডিমেই করি। চিকেনটা তো দিচ্ছি না চাউমিনে, তাই জন্য দুটো ডিমে ভুজিটা একটু বেশি হবে। ডিমের সাদা অংশটা অনেকগুলো খাওয়া যায়, 3-4টেও খাওয়া যায়, কিছু অসুবিধে হয় না। কিন্তু কুসুমটা একটার বেশি খাওয়া উচিত না। সব অনেকেই মানে না, আসলে মানা উচিত, একটা বয়সের পর মানা উচিত। এই যে ভুজিটা তৈরি হয়ে গেল, দেখো ডিমের ভুজি অনেকখানি হয়েছে না, দুটো ডিমে অনেকটা হয়েছে।
সবজিগুলো একটু ভালো করে ভাজতে হবে, কেননা আলু আছে, গাজর আছে, এগুলো তো একটু ফ্রাই হতে টাইম নেয়। আলাদা আলাদা করে করলে হতো, কিন্তু অত আর পেশেন্স নেই আমার। এই গরমের মধ্যে বেশ গরম হচ্ছে জানো তো, মানে গুমোট মতো, তাই জন্য একসঙ্গেই সব দিয়ে দিলাম। এই যে ডিম দিয়ে সবজিগুলো তৈরি করে নিলাম। আমি এখন নুডলসটা দিই না, নুডলসটা খাওয়ার আগে অল্প একটু তেলেতে ফ্রাই করি আগে, বেশ একটু ক্রিস্পি টাইপের হয়ে যায়, তারপর এই সবজিগুলো ওতে অ্যাড করব আর একটু সস অ্যাড করব তখন। এখন না, এখন এরকম অবস্থায় ঢাকা দিয়ে থাকবে। এইভাবে তোমরা একবার চাউমিন করে দেখো, ভীষণ ভালো খেতে লাগে। জানি না, আমার ভীষণ ভালো লাগে। আমি নুডলসটাকে না একটু ফ্রাই করি, তাহলে না একটু ক্রিস্পি টাইপের হয়, তারপরে সবজিগুলো দিই আর একটু টমেটো সস দিই। আর কোনো সস আমার ভালো লাগে না। চিলি সস হলেও হয়, কিন্তু চিলি সসটা বড্ড ঝাল লাগে, তো ওটা একটু অ্যাভয়েড করি। তো ওই টমেটো সস ওপরে দেবো, দিয়ে খাবো, দারুণ খেতে লাগে। তোমরা ট্রাই করে দেখতে পারো। যাই হোক, চলো, এটা হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে রেখে দিই। দিয়ে এবার আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করি, করে এখান থেকে বেরিয়ে যাই। পুরো চান করে যাচ্ছি জানো। উফ, ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, আর বাইরে রোদ উঠে গেছে জানো, হালকা রোদ। তো এই কাপড় জামার র্যাকটাকে আবার বাইরে বার করে দিয়ে এলাম। এখন বাজে ঠিক 9:30। ব্রেকফাস্ট আমার সেমই, ওটস আর আপেল। আর এই মহিলা সমানে চেঁচাচ্ছে, বাইরে কে আসছে কে যাচ্ছে না যাচ্ছে সমানে চেঁচাচ্ছে। কি বলবো বলো, বারবার আর দরজা খুলে খুলে দেখানো যায়? যাই হোক, চলো বসি আগে। কালকে এই ব্যাক কভারটা কিনে এনেছি, ট্রান্সপারেন্ট, কাল দেখাতে ভুলে গেছি। এই যে, উফ, কি জানি আমার ব্যাক কভার ছাড়াই বেশি কমফোর্টেবল লাগে। যদিও কিনে এনেছি যে বৃষ্টিতে কখনো বেরোলে টেরোলে কি ওটা লাগাবো, কিন্তু সব সময় মেনলি ক্যামেরা করবার সময় না আমার ব্যাক কভার না থাকলেই খুব কমফোর্টেবল লাগে। এক একজনের এক এক রকম ব্যাপার। একজন আমাকে কালকে কমেন্টে লিখেছো যে অসুবিধে না থাকলে মোবাইলের দোকানটা কোথায় জানাবে। অসুবিধের তো কিছু নেই। আর তাকে আমি না কমেন্টের রিপ্লাইতে বোধহয় উত্তরটা দিতে ভুলে গেছি, এমনি একটা স্মাইলি ফেস দিয়েছি মনে হয়, আমার ঠিক খেয়ালও নেই জানো তো। হয়তো উত্তর দিয়েছি, হয়তো দিইনি, হঠাৎ আমার মনে হলো সেটা। তো যদি উত্তর না দিয়ে থাকি কিছু মাইন্ড করো না। ওটা মেট্রোপলিস মলের মধ্যেই, একদম টপ ফ্লোরে দেখবে সারি সারি মোবাইলের দোকান আছে, সেখানে মানে প্রথম যে দোকানটা সেটাই। আগের ভিডিওতে তো আমি সব দেখিয়েই দিয়েছি। প্রচুর স্টক আছে, আর স্টকের থেকেও না জানি না, আমার কাছে যেটা ভীষণভাবে ম্যাটার করে সেটা হচ্ছে ব্যবহারটা ভালো। সেখানে স্টক বেশি থাকুক না থাকুক, ব্যবহারটা আমার কাছে ভীষণ ম্যাটার করে। কেননা আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি না, তো তো ওই জন্য কেউ খারাপ ব্যবহার করলে না ওইটা আমার মানে কি জানি আমি বিগড়ে যাই। আমার ভীষণ বাজে লাগে যে খারাপ ব্যবহার করবে কেন, তাই না? ব্যবহার করাটা তো মানে খুব সামান্য একটা ব্যাপার, যেটা জন্য কোনো খরচাও হয় না, কিছু না, শুধু একটু ভালো কথা বলা, সেটাই মানুষরা পারে না জানো। হঠাৎ মেজাজ দেখিয়ে ফেলে, হঠাৎ মানে বড় বড় কথা বলে ফেলে, টেম্পার লুজ করে, এগুলোর কোনো মানে হয় না। আর এইগুলো করলেই না জানি না, আমার মতো মানুষ ওই একবার বিগড়ে গেলে আমি আর জীবনে সেই জায়গায় যাই না, বা তার সঙ্গে আর কন্ট্যাক্ট করার চেষ্টা করি না। এদের ব্যবহারটা ভীষণই ভালো। এবং দেখো, ব্যবহারটা ভালো বলেই আমি কিন্তু ওই ফোনটাও ওই দোকান থেকে কিনেছি, এই ফোনটাও ওই দোকান থেকেই কিনলাম। ব্যবহার খারাপ হলে আমি কিন্তু আর দ্বিতীয়বার যেতাম না। রেডমির দোকানটায় আমি কেন গেলাম না, রেডমির দোকানে একজন ভদ্রলোক মোটামুটি ঠিকই ছিলেন, কিন্তু অন্যজন না মানে একটু ওভার স্মার্ট, মানে সব কিছুই বলছেন এটা আপনি করে নেবেন, এটা করে নিতে পারবেন না, ওটা করে নিতে পারবেন না, মানে জানি না, মানে আমার ঠিক চললো না আর কি। করে নিতে পারবো না, দেখো
লেখাপড়া আমিও শিখেছি, সেও শিখেছে নিশ্চয়ই, তা না হলে আর মোবাইলের দোকানে এইসব কাজ টাজ করছে। একেবারে লেখাপড়া জানে না তা তো না। এবার টেকনিক্যাল ব্যাপার অনেক কিছু আছে যেটা কিন্তু পুঁথিগত কলেজ ইউনিভার্সিটি এসবে লেখাপড়া করা থাকলেই যে সে পারবে সেটা কিন্তু নট নেসেসারি। তো টেকনিক্যাল ব্যাপারটায় এক্সপার্টিস তার আছে, তো সেই জন্যে সব কিছুই আপনি এটা পারবেন না, আপনি ওটা পারবেন না, ঠিক ভালো লাগলো না আমার। হয়তো গুগল সার্চ করে করে শিখে শিখে আলটিমেটলি পারা হয়তো যাবে, কিন্তু অত এফার্ট আমি দেবো কেন যেখানে যে এক্সপার্ট রয়েছে সে সামনে দাঁড়িয়ে রয়েছে, তার হাতে ফোন রয়েছে, সে তো সেটা চটপট করে দিতে পারবে না। তো সেইটাই আর কি, যে কারণে দেখো ওই দোকানটায় আমি আর দ্বিতীয়বার কিন্তু যাওয়া মনে করলাম না। ও দোকানটাতেও প্রচুর স্টক আছে, কিন্তু তাও না আমার ঠিক ইচ্ছে করলো না, তাই এই দোকানটায় গেলাম। এবং এই মেয়েটাই যে মৌসুমি খুবই ভালো, এবং বাকি যারা সব রয়েছে তারাও বেশ ভালো। তো এই আর কি, যদিও আমি মানুষ চিনতে পারি না, মানে আমার সবাইকেই মনে হয় যে ভালো, কিন্তু তারপর দেখি না ভালো ঠেকলো না। কিন্তু যাই হোক, অ্যাটলিস্ট মানে প্রথম চোটটা তো স্যাটিসফ্যাক্টরি লাগে। দেখি সমস্যার সমাধানটা হয় কিনা, ওই মোবাইল থেকে এই মোবাইলের সব ট্রান্সফার হয় কিনা। এটা হয়ে গেলে না মানে এখনকার মতো নিশ্চিন্ত। তবে কিচেন রেনোভেশনের যে ইচ্ছেটা ছিল বা প্ল্যানটা ছিল সেটা এখনকার মতো একটু স্থগিত রাখতে হলো, কেননা 26,000 এখন বার করেছি হঠাৎ করে ফোনের জন্যে। এক্ষুনি ঠিক আমি প্রস্তুত নই আর একটা লামসাম অ্যামাউন্ট খরচা করতে, তো যে কারণে কিচেনের ব্যাপারটাকে একটুখানি ডিলে করতে হলো, বাধ্য হলাম আর কি করতে। দেখো আফটার অল ওটা তো এমার্জেন্সি না, এমার্জেন্সি ওটার মধ্যে ছিল ট্যাপটা, সেটা আমি করে নিয়েছি। তো বাকিগুলো কিন্তু এমার্জেন্সি না, হ্যাঁ করার দরকার আছে, কিন্তু এমার্জেন্সি যে ব্যাপারটা সেইটা ওটা নয়। এমার্জেন্সি ছিল এই ফোনটা, তো যে কারণে যেটা মানে যার প্রায়োরিটি বেশি সেটাকে তো আগে আমাকে করতেই হবে না। তাই জন্য আমি মানে পাগলের মতো ছুটে গিয়ে ফোনটা কিনলাম। ফোনটা না কিনে যদি বসে থাকতাম বলো যে দেখি ওই ফোনটা সারানো হোক, তারপরে আবার ওটা দিয়ে যদি চলে, কোনোদিনই চলতো না। কিন্তু তাই আমি ফোনটা কিনে কিছু ভুল করিনি, একা একাই ডিসিশন নিয়েছি, একা একাই করেছি, কারোর সঙ্গে ডিসকাস করারও সুযোগ নেই। তো ভুল কাজ করিনি, দরকার ছিল আমার, এটা ভীষণই দরকার ছিল। কিচেনটা এখন একটু স্থগিত থাক, একটু তো টাইম নিশ্চয়ই লাগবে আবার রিকভার করতে। চলো খেয়ে নি, খেয়ে নিয়ে চান টান আজকে করে নেবো, ম্যাগিটাকে খাওয়ানোর ব্যবস্থাও চেষ্টা করব, কেননা 11টা মানে কি আর 11টা, দেখা যাক কখন আসে না আসে। তো চলো এখন রাখি, 10:30 বাজে আর আমার চান হয়ে গেছে, আমি একদম ফ্রেশ। এবারে ম্যাগি পাগলের মতো চেঁচাচ্ছে, কেননা বাইরে একটা লোক মানে কথা বলতে বলতে গেছে, উফ মানে কান পালা হয়ে গেল। এই দেখো মহিলাকে, ওই দেখো লেজও নাড়ছে আর চেঁচাচ্ছে। তো যাই হোক, ওকে এখন ধরবো, ধরে এখন ফার্স্ট রাউন্ডে খাওয়াবো। ও চেঁচানো বন্ধ করছি আমি, দাঁড়া। আর আকাশের অবস্থা, যখনই রোদ দেখে আমি জামা কাপড়ের একটা বাইরে দিচ্ছি তখনই অন্ধকার হয়ে আসছে, জানো। কতবার আর ঢোকাবো আর বাইরে করবো বলো তো। যাই হোক, এখন বাইরে উপস্থিত থাকুক, এদিকে নজরটা রেখেছি আমি, করে ওকে একবার খাইয়ে নিই। দেখি মহিলা এখন চেঁচাচ্ছে তো, খাবে কিনা কে জানে, চেষ্টা তো করি। খুব দুষ্টুমি করছে অকারণে। হ্যাঁ সব ঠিক আছে, নাও খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। 2 মিনিট লাগবে এই পুরোটা শেষ করতে, 2 মিনিটে হয়ে যাওয়া উচিত। 50% খেলো ফার্স্ট রাউন্ডে, বাকিটা রেখে দিয়েছি, কেননা ওনার মন ওদিকে, বসে চেঁচাচ্ছিল। তো যাই হোক, এখন আবার বুঝেছে যে না বেকার কসরত করছি, এই যে এখন বসেছে এখানে,
এখন তো সেকেন্ড রাউন্ড এইমাত্র খাবে না, দেখি ওই ছেলেটা আসুক, আমার ফোনের হিল্লেটা হোক, তারপরে আবার বসবো ওকে নিয়ে, সেকেন্ড রাউন্ডে সবটা খেয়ে নেবে। তো এখন আর কি, এখন আকাশটা একটু ধরে আছে, আমি কাপড় জামার র্যাকটা এখনো ঢোকাইনি। ঘরের ভেতর ঢোকালে বলো না ভিজে জিনিস মানে সাথে সাথে মতো লাগে, ওই জন্য বাইরেই থাকুক, যতক্ষণ না ফোঁটা পড়ছে না ততক্ষণ বাইরেই থাকুক। বাইরে থাকলেও যে শুকোবে তাও মনে হয় না, হাওয়াও নেই, রোদও নেই, কিছুই নেই। যাকগে, ওই যে আমার মেয়ে সেই দরজার বাইরে দেখছে, দরজার বাইরে ওর যে কে পেয়ারের লোক আছে আমি জানি না। উফ বাপরে বাপ। যাই হোক, এখন একটু বসে অপেক্ষা করি যে মোবাইলের ছেলেটি কখন আসবে, আদৌ আসবে কিনা কিছুই জানি না। সব লোকনাথ বাবার ওপর নির্ভর করছে, এলে তারপরে তোমাদের দেখাবো নিশ্চয়ই, আর জানতে পারবে যে এসছে আর কি। চলো এখন একটু বসি। এইমাত্র ছেলেটি জানালো যে সে আসছে, এখন বাজে 12টা বেজে 10, কোথায় 11টার কথা, মানে 11টায় আসার কথা ছিল আর 12টা 10। যাই হোক, তবু যে আসছে এটাই অনেক। আর ম্যাগির খাওয়া কমপ্লিট, ওকে আমি সেকেন্ড রাউন্ডও খাইয়ে দিয়েছি, তো আমার সেদিকে আর চিন্তা নেই। চেঁচাচ্ছে, ওই যে আসবে শুনেছে, কে আসবে না আসবে ও কিচ্ছু জানে না, চেঁচাচ্ছে। কতক্ষণ আর লাগবে আসতে, এখান থেকে এইটুকু তো। যাই হোক, আসুক, তারপরে আমার করে দিক উদ্ধার। বাপরে বাপ, মানে কি ঝামেলা চলছে, তোমরা সবকিছুর সাক্ষী আছো। চলো ওয়েট করি, আসুক আগে। একে দেখো বসে আছে, সে কখন আসবে চেনেও না জানেও না, বসে আছে। এই যে এসেছে, ওর নাম সুদীপ্ত, এই ম্যাগি ওর কাছে আদর খাচ্ছে আগে। ওকে আগে না আদর করলে তো কাজ করতে দেবে না। আমার বাড়িতে নিয়ে তুমি কি করো, তুমি একে দেখে ভয় পাচ্ছ, আমার বাড়িটাকে তো শুধু এরকম। এই যে এবারে ও কাজে মন দিয়েছে, ওই আমার পুরনো ফোন থেকে নতুন ফোনে ট্রান্সফার হচ্ছে সব, আর ম্যাগি ওদিকে জল খাচ্ছে। এইমাত্র চলে গেল, পুরোপুরি কাজ করে দিয়ে গেছে। এতক্ষণে আমি মানে নিশ্চিন্ত হলাম। আমার ওই ফোন থেকে এই ফোনে সমস্ত মানে ট্রান্সফার করা হয়েছে, মানে যা যা ট্রান্সফার করার ছিল আর কি সেগুলো সব ট্রান্সফার করে দিয়েছে। আর এই ফোন এখন চলছে, এখন হটস্পট দিয়ে চলবে, সেটাও সেটিং করে দিয়েছে, কেননা এর ভেতরে সিমের কোনো ব্যাপার নেই, সিম এখন এই ফোনেই আছে জিওর। তো সব কিছু আমার এখন করে দিয়ে গেছে বাস। আর বলেছে যে আপনার যদি কোনো রকম প্রবলেম হয় আবার, তাহলে আমাকে একটা কল দেবেন, আমি এখান থেকে তো এইটুকু বাড়িতে এসে করে দেবো, আপনাকে আর বারবার ছুটে যেতে হবে না। আর ম্যাগিকে অনেক আদর করেছে, ওর বাড়িতে স্পিটস আছে, ডোবারম্যান আছে আর রটওয়েলার আছে, জানো, ও ভীষণ কুকুর ভালোবাসে। আবার ছবি তুলে নিয়ে গেল, কেননা দোকানে সেই মৌসুমি বলে মেয়েটি আছে, সে দেখবে, তাই জন্য ছবি তুলে নিয়ে গেল ম্যাগি। আর ম্যাগি তো মানে কারুককে একটা পেলেই হয়, সে যদি একটু আদর করে ও মানে মানে তার প্রেমে পড়ে যায় যাকে বলে। যাকগে, সে ছাড়াও আমার ফোনের প্রবলেম এতদিনে সলভ হলো, অনেক ঝড়ঝাপটার ওপর দিয়ে গেছে। যাই হোক, সেই আর কি, মানে যত সময় যায় তত সব সময় কি আর খারাপ সময় থাকে বলো, খারাপ সময়টাও তো ভালো সময়তে পরিবর্তন হয়, তাই না? যাকগে, এখন এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই আবার ফিরে আসবো পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।